রাধারানীর ধর্ম সম্পর্কে বিভিন্ন কল্পে বিভিন্নভাবে ধর্ম আবির্ভূত হয়েছে। আর তার আরেকটা কারণ হইল একবার বিন্ধ্যা পর্বতে হিমালয় পর্বতের প্রতি হিংসা লাগে। সবার মধ্যে হিংসা থাকে না? কেন হিংসা জানেন? যে হিমালয় পর্বতে পার্বতীর মতো একটা মেয়ে পেয়েছে, পার্বতীর মতো মেয়ে পাওয়াতে শঙ্করের মতো একটা জামাই পেয়েছে। কত গর্ব যে আমার মেয়ে যে আমার শঙ্কর, কত গর্ব। এটা না বিন্ধ্যা পর্বতে হিংসা লাগছে। তখন বিন্ধ্যা পর্বতে মনে মনে একটা অভিলাষ করছে যে আমাদের একটা মেয়ে থাকতো, এই মেয়ে যদি বুদ্ধ যদি শঙ্করের পরাজিত করতো কত না ভালো হতো। এই মনোভাবটা সে ব্রহ্মার তপস্যা করা আরম্ভ করেছে। হ্যাঁ, একটা মেয়ে লাগে, বিন্ধ্যা পর্বতে একটা মেয়ে লাগে, মেয়ের আশায় ব্রহ্মার তপস্যা করা আরম্ভ করে দিতে। তপস্যা সন্তুষ্ট হইলে, তপস্যা পূর্ণ হলে বর দিতে লাগবো। যেরকম কেউ যদি ভালো নম্বর লইয়া ফাঁস করে, হ্যাঁ কিছু না কিছু দিতে লাগবে, নিয়ম আছে। ব্রহ্মায়া তার কাছে আবির্ভূত হইতে, তোমার কি লাগে? আমার এই একটা একটা মেয়ে লাগে যে ভগবান শঙ্করকেও পরাজয় করতে পারে। মানে ব্রহ্মা করতে প্রশস্ত করতে হয়ে গেছে। দেখবেন যে কোনো দেবতা না না চিন্তা ভাবনা করে একটা বর দিয়ে দেয়, পরে সব বিষ্ণু এটা সামলাতে লাগে। হ্যাঁ। হ্যাঁ, শিবে অনেক অনেক শিবে অনেক বর দিতে। হ্যাঁ, হ্যাঁ, কিছু দিয়ে দেয়, পরে গিয়া এটা মিলাতে পারে না, পরে গিয়ে বিষ্ণুর কাজ লাগে। তখন ব্রহ্মা চিন্তা করতেছে যে আমি যে কইলাম হ্যাঁ যে তথাস্তু, এরকম কোন মেয়ে আছে, কোন জামাই আছে ভগবান শিব পরাস্ত করতে পারে? এটা তো অসম্ভব, এটা তো অসম্ভব। কিন্তু আমি যখন আশীর্বাদে দিচ্ছি, আমার আশীর্বাদে তো ফলতে লাগবো। তখন ব্রহ্মা নিজে চিন্তা করতেছে কি করা যায়, আমি যেহেতু বর দিয়ে দিচ্ছি। আবার ব্রহ্মা এটাও নিজে নিজে চিন্তা করতেছে যে কিছুদিন পরে এই বুলোকে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বিলাস করার জন্য আবির্ভূত হইব। আর শ্রীকৃষ্ণ সঙ্গী হইল রাধারানী। এই রাধারানীকে যদি বিন্ধ্যা পর্বতে মেয়ে বানাই দিই, তাহলে কি জানি আমার আশীর্বাদটা পূর্ণ হইব। তার আবার কিছুক্ষণ পরে ব্রহ্মা আবার চিন্তা করতেছে এটা অসম্ভব। কেন অসম্ভব? কীর্তিটা হইলো জন্মান্তরের রাধারানীর মা, কিন্তু কিভাবে বিন্ধ্যা করে দিব? তখন ব্রহ্মা কোনো কুল কিনারা বিশ্বাস মানে পাইল না, না পাওয়াতে রাধারানীর ধ্যান করা আরম্ভ করেছে। রাধারানী ধ্যান করা আরম্ভ করেছে। তখন রাধারানী সন্তুষ্ট হইয়া ব্রহ্মার কাছে আবির্ভূত হয়েছে। তখন ব্রহ্মা কি বললো কি তোমার কি লাগে? ব্রহ্মা কইছে তুমি বিন্ধ্যা পর্বতে মেয়ে হইয়া তুমি জন্ম হও, এটা আমার অভিলাষ। রাধারানী কইছে ঠিক আছে। তখন রাধারানী যুগ মায়ের স্মরণ করছে, যুগ মায়ের স্মরণ করলে হলে যুগ মায়া আয়া সামনে দাঁড়িয়েছে। যুগ মায়া কইছে চন্দ্রবানু রাজা আর বিষবানু রাজার পত্নী দুজনের তখন গর্ভবতী, তাকে দুটো গর্ভে তুমি বিন্ধ্যা পর্বতের গর্ভ মধ্যে আইনে দিয়ে দাও। এখন লইয়া কোনো অসম্ভব না। শ্রীকৃষ্ণ যত খেলা সব যুগ মায়া লইয়া খেলা, যত লীলা দেখবেন সব যুগ মায়ের লগে আছে শ্রীকৃষ্ণের লগে। তখন যোগমায়া করছে কি চন্দ্রবানু আর বিষাবনু রাজার দুই পত্নীর গর্ভ আইনা বিন্ধ্যা পর্বতের বউয়ের নাম হলো মুখরা, মুখরার গর্ভের মধ্যে দিয়ে দিচ্ছে। যথা সময়ে বিন্ধ্যা পর্বতের দুইটা কন্যা সন্তান জন্ম হয়েছে। তারা কি করতে জানেন? আগের দিন রাজারা সন্তান জন্ম হইলে না ব্রাহ্মণদের এটা সংস্কার করত, যজ্ঞ দ্বারা সংস্কার করত। এক ব্রাহ্মণে
এই দুই মেয়ের সামনে রেখে যজ্ঞ করা আরম্ভ করছে, সংস্কার করছে। এদিকে দেখেন কংস কারাগারে কৃষ্ণ জন্ম হইতে। আমার মূল উদ্দেশ্য কি? রাধা রানীর আবির্ভাব। কৃষ্ণ জন্মটা সংক্ষেপে আমি করতেছি। কৃষ্ণ জন্ম হওয়ার পরে বসুদেব লয়ে গেছে গোকুলে, নিয়ে মেয়ে সন্তান আনছে। যখন কংস ওই মেয়েরা যখন আছাড় মারবো তখন যুগমায়া হয়ে গেছে। তখন যুগমায়া কি করছে যে হ্যাঁ কংস তোমাদের যে বধ করবো সে ইতিমধ্যে গোকুলে জন্মগ্রহণ করেছে। এই কথা ছিল কংস তো বয়। কংস পুটনারে আদেশ করছে। পুটনার আরেক নাম খেচুরি। খেচুরি মনে রাখবেন, কারণ পুটনা আকাশ মার্কে চলতে পারে, সৈন্যের মধ্যে চলতে পারে, তার নাম খেচুরি। কংস পুটনারে আদেশ করছে যে তুমি যাও, যত ছেলে সন্তান আছে সব কিছু বধ করো, আর যত মেয়ে সন্তান আছে সব আমার কাছে লয়ে যাও। কংসের আদেশ পালন করতে হইবে। তখন পুটনা গেছে গা বজে। বজে গিয়া দেখে একটা বামনে দুটা মেয়েদের যজ্ঞের মধ্যে কি করতেছে, কি করতেছে পুটনা আকাশ মার্কেটে লক্ষ্য করে। তখন পুটনা নিজের নামে আয়া দুই মেয়েরে দুই বাহুর লগ্ন হইয়া উড়াল পাইয়া না যাইতেছে। বিন্দা পর্বতে নিজের মেয়ে লইয়া গেছে, আশ্চর্য করতে পারবো নাকি কোনো কোনো বাপে? বিন্দা পর্বতে বামনদের বলছে, হে বামন তুমি মন্ত্র চালাও, তুমি এরকম মন্ত্র কও যে এই রাক্ষসীতে বধ করো। মন্ত্রের দ্বারা সবকিছু হইতো আগের দিনও সত্য যুগে, সবকিছু হইতো মন্ত্রের দ্বারা, অসম্ভব সম্ভব হয়ে যেত। তুমি তাড়াতাড়ি মন্ত্র করো, মন্ত্র করে এই রাক্ষসীতে বধ করো। বামনে মন্ত্র করতে যেতে করতে 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 এই মন্ত্র প্রভাবে পুটনা দুই মেয়েরে ধরে রাখতে পারলো না, একটা ফালাই দিল এক নদীর মধ্যে। এই নদীটা বিদর্ভ রাজা ভীষ্মক এই রাজ্য দিয়া ধার যাইতেছে। তখন ভীষ্মক তারে আইনা সঙ্গে আইনে কিছুদিন পালন করছে। পরে জাম্বুবান আসিল, তখন বিন্দা পর্বত বাস করতে। বিন্দা পর্বতে জাম্বুবান কইছে যাও তুমি গিয়া আমার মেয়েরা লই আইও। জাম্বুবানে আইনা এই মেয়েদের আইনা বিন্দারাতে এই মেয়ের নাম হলো চন্দ্রাবলী। তখন আরেকটা মেয়ে একটা ফালাই দিতে আঁকটা আছে না, আঁকটা লইয়া ফুটনা উইয়া যাইতেছে। এই বামনের মন্ত্র প্রভাবে আর যখন বজের উত্তরে যায় তখন আর উইয়া যাইতে পারলো না, না পায়া পূর্ণমাসের বাড়ি সামনে আইয়া পড়ে গেল। এই পূর্ণমাসী এই সন্তানদের নিয়ে মেয়েদের নিয়ে বিন্দা পর্বতে আসলে বিন্দা পর্বতে কইছে এরা বিষবন রাজার সন্তান, তুমি এটাকে পালন করো। তবে এই মেয়ের নাম হয় রাধা রানী। তাই রাধা রানীর জন্ম কাহিনী বিভিন্ন গ্রন্থে এই দুই ভাবে আছে, দুই একটা সত্যি বিভিন্ন কল্পে মানুষের বিভিন্ন ভাবে জন্মগ্রহণ করে।